নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা স্বপ্নের দেশ। আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে বা ভ্রমণ পারপাসে আমেরিকাতে পাড়ি জমানো। আমেরিকা পাড়ি জমানোর জন্য অনেক মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসে। যেমন ধরুন, কি কি জিনিস আমেরিকা আসার সময় দেশ থেকে নিয়ে আসবেন এবং কি কি জিনিস একদম ভুলেও আনবেন না। কারণ বর্তমানে 2025 সালে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা আমেরিকা সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর চোখে দেখতে পাচ্ছি, যেখানে অনেক মানুষ আমেরিকার এয়ারপোর্টে পা রাখার পরেও ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সেখানে এমন কিছু জিনিস তারা হয়তো দেশ থেকে নিয়ে আসছে, যার ফলে তারা হয়তো ইমিগ্রেশনের প্রবলেম ফেস করছে। আজকে আমি আবান্তিকা আপনাদের সামনে হাজির হয়েছি এমন কিছু জিনিস, যে জিনিসগুলো আপনারা কিন্তু ভুলেও আনবেন না দেশ থেকে। বিশেষত 2025 সালে দেশ থেকে এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা এনে থাকেন, তাহলে আপনারাও হয়তো ইমিগ্রেশনেতে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারেন। তাহলে চলুন শেষ পর্যন্ত ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলে রাখি, এয়ার টিকিট পারচেস করার সাথে সাথেই আপনারা জানতে পেরে যাবেন যে আপনারা কত কেজি লাগেজ সাথে ক্যারি করতে পারবেন, চেক ইন লাগেজে কত কেজি এবং আপনাদের হ্যান্ড লাগেজে কত কেজি আপনারা সাথে নিতে পারবেন, সেটা আপনারা জানতে পেরে যাবেন। সেই অনুযায়ী আপনারা প্রয়োজনীয় জিনিসপত্রের একটা লিস্ট তৈরি করবেন। আর তার সাথে আরেকটি করণীয় কাজ, আপনারা যে ক্যারিয়ারের সাথে ইউএসএ আসবেন সেই ক্যারিয়ারের কল সেন্টার নাম্বারে কল করে জেনে নেবেন আপনাদের কত ডাইমেনশনের আপনারা লাগেজ আপনারা সাথে ক্যারি করতে পারবেন। সেই ডাইমেনশনটা আপনারা জেনে নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু লাগেজ পারচেস করবেন। যদি আপনাদের পুরনো লাগেজ থেকে থাকে, তাহলে চেষ্টা করবেন তাতে টিএসএ লক লাগিয়ে নেবার। টিএসএ লক আপনারা অনলাইনেও পেয়ে যাবেন বা আপনারা কোনো লাগেজ স্টোর থেকে অফলাইনেও পেয়ে যাবেন। আর যদি নতুন লাগেজ পারচেস করতে চান, তাহলে নতুন লাগেজে টিএসএ লক, এখন বেশিরভাগ লাগেজেই টিএসএ লক অ্যাটাচই থেকে থাকে। টিএসএ লক কিন্তু ভীষণভাবেই একটি গুরুত্বপূর্ণ লক আমেরিকা ভ্রমণ করার ক্ষেত্রে। সাধারণত চেক ইন লাগেজের ক্ষেত্রে 46 কেজি অ্যালাউন্সেস হয়ে থাকে। যেমন ধরুন 23 কেজি ইন্টু 2। আমরা যখন আমাদের দেশ থেকে ইউএসএতে এসেছিলাম এমিরেটসের ফ্লাইটে, তখন আমাদের 23 কেজি ইন্টু 2 টোটাল 46 কেজি পার হেড অ্যালাউন্সেস ছিল এবং হ্যান্ড লাগেজে 7 কেজি করেই অ্যালাউন্সেস ছিল। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের এয়ার টিকিটে যতটা অ্যালাউন্সেস রয়েছে প্রিন্ট করা, তার মধ্যেই কিন্তু আপনাদেরকে ওয়েট রাখার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাতে কিন্তু যদি আপনাদের সেই লিমিট ক্রস করে যায়, তাহলে হয়তো প্রচুর টাকা আপনাদেরকে কিন্তু হয়তো চার্জ পে করতে হতে পারে। তাই চেষ্টা করবেন ওয়েটটাকে কিন্তু তার মধ্যেই রাখার জন্যে। ওয়েট মেজার করার জন্য প্রথমেই আপনারা অনলাইন থেকে আপনারা ওয়েট মেজার করার কোনো ডিভাইস পারচেস করে নিতে পারেন। এছাড়া অফলাইনেও কিন্তু প্রচুর ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে। 200 থেকে 500 টাকার মধ্যে কিন্তু এই ডিভাইসগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। সেই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের লাগেজ প্যাক করতে পারেন। প্রথমেই আপনারা আপনাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর একটা লিস্ট তৈরি করে নেবেন। আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু অবশ্যই হ্যান্ড লাগেজে নেবেন। এছাড়া কোন কোন জিনিস হ্যান্ড লাগেজে নেবেন না, সেটা বলতে গেলে প্রথমেই বলি, কোনো শার্প অবজেক্ট লাইক আপনারা কোনো ছুরি বা এমন কোনো শার্প অবজেক্ট যেগুলো কিন্তু আপনারা হ্যান্ড লাগেজে নেবেন না। কোনো দাহ্য পদার্থ লাইক লাইটার, দেশলাই, এইগুলো কিন্তু আপনারা হ্যান্ড লাগেজে নেবেন না। নেশা জাতীয় কোনো দ্রব্য যেমন ধরুন সিগারেট, গুটখা, পান পরাগ হ্যান্ড লাগেজে নেবেন না। কোনো ফুড আইটেম একদমই নেবেন না হ্যান্ড লাগেজে 2025 সালে। এর পাশাপাশি কোনো লিকুইড আইটেম চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। যদি সেটা নিতেও হয়, তাহলে যেন সেটা 100 ml এর কোনো বটলেই হয়ে থাকে। এর পাশাপাশি আপনারা যা সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু কিন্তু হ্যান্ড লাগেজে নেবেন। আর আপনাদের যদি লিকুইড মানি নেওয়ার হয়ে থাকে, তাহলে সেটা যেন উইদিন 10,000 USDর মধ্যে হয়ে থাকে। এছাড়া আপনারা ক্রেডিট কার্ড বা কোনো ফরেক্স কার্ড তো অবশ্যই সাথে ক্যারি করতে পারেন। যদি গোল্ড কিছু নেওয়ার হয়, তাহলে চেষ্টা করবেন তার সাথে ক্যাশ মেমো রাখতে। যদি প্রচুর পরিমাণে গোল্ড থাকে, তাহলে অবশ্যই যেন ক্যাশ মেমো থেকে থাকে। আর আপনাদের পরনে যদি কোনো গোল্ড থেকে থাকে, তাহলে তাই নিয়ে হয়তো কোনো প্রবলেম হওয়ার সাধারণত কথা নয়। এর পাশাপাশি আপনাদের যদি কোনো
মেডিসিন নেওয়া হয় চেষ্টা করবেন তার যেন প্রেসক্রিপশন অবশ্যই আপনার সাথে থেকে থাকে। নেক্সট আসছি আপনার চেক ইন লাগেজে কোন কোন জিনিস নেবেন না। চেক ইন লাগেজে আপনারা কিন্তু মোবাইল, চার্জার, পাওয়ার ব্যাংক এবং কোনো ব্যাটারি যেন একদমই নেবেন না, এবং সেখানেতেও চেষ্টা করবেন ফুড আইটেম না নেবার জন্যে, এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই হ্যান্ড লাগেজে নেবেন। আপনাদের চেক ইন লাগেজে একটা সিম্বল করে রাখবেন, লাইক কোনো রিবান রেখে দিতে পারেন, এবং তার একটা ফটো আপনাদের নিজেদের কাছে তুলে রাখবেন ফর ইওর সেফটি। অনেক সময়তেই আমাদের প্রবাসী বাঙালি যারা রয়েছেন তাদের পিতামাতারা যখন দেশ থেকে আমেরিকাতে পাড়ি জমান তখন অনেকেই হয়তো হুইল চেয়ার ফ্যাসিলিটি গ্রহণ করেন, কিন্তু বর্তমানে 2025 সালে হুইল চেয়ার ফ্যাসিলিটি গ্রহণ করতে গেলে একজন ডক্টরকে দিয়ে আপনাকে প্রেসক্রাইব করতে হবে যে তার হুইল চেয়ার ফ্যাসিলিটি লাগবে এবং তিনি হুইল চেয়ার ফ্যাসিলিটি গ্রহণ করতে ইচ্ছুক, এই কথাটা কিন্তু তাকে দিয়ে লেখাতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের হয়তো এয়ারপোর্টে প্রবলেম হতে পারে, তাই এই বিষয়টাও কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন। এবার আমি আসি দেশ থেকে আসার সময় সাধারণত যেই জিনিসগুলো আনার দরকার পড়ে না তার মধ্যে প্রথমেই বলি স্পোর্টস শু। যদি আপনাদের দেশ থেকে স্পোর্টস শু আনতেই হয় বা কিনতে হয় তাহলে বলবো ইউএসএ আসার পর এখান থেকেই কিনুন। এখানে কিন্তু প্রচুর স্পোর্টস শু অ্যাভেলেবেল এবং তার প্রাইসও কিন্তু যথেষ্ট রিজনেবল। আর ওয়েস্টার্ন ওয়্যারও কিন্তু আপনারা অবশ্যই ইউএসএতে এসে কিনতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন দামে প্রচুর ওয়েস্টার্ন স্টোর রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু সেগুলো পারচেস করতে পারেন। আর যদি ভাবেন যে আসার আগে আপনারা দেশ থেকে জ্যাকেট কিনে ইউএসএতে আসবেন, সেক্ষেত্রেও বলবো ইউএসএতে ঠান্ডাতে পরার মতো জ্যাকেট কিন্তু ইউএসএতে অজস্র রয়েছে, তার জন্য কিন্তু দেশ থেকে অযথা কিন্তু আপনাদের লাগেজ ভরে কিন্তু আনার দরকার পড়ে না। আর যে জিনিসগুলোর দরকার পড়ে না তার মধ্যে গেলে প্রথমেই বলি ইলেকট্রনিক্স গ্যাজেট। যদি আপনার আর সেই সময়তে কোনো মোবাইল বা ল্যাপটপ বা পাওয়ার ব্যাংক কেনার দরকার পড়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই আপনারা ইউএসএতে এসে কিনতে পারেন। বা যদি ভাবেন যে দেশ থেকে আপনার ব্যবহৃত হেয়ার ড্রায়ার বা মিক্সার বা আপনার হেয়ার স্ট্রেটনার এগুলো বা এইরকম টাইপের কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট দেশ থেকে ক্যারি করে আনবেন তাহলে সেক্ষেত্রেও বলবো অবশ্যই সেগুলো আপনারা ইউএসএতে এসেই কিনুন, কারণ আপনাদের এখানে ভোল্টেজ ডিফারেন্সের দরুন সেই জিনিসগুলো হয়তো ইউএসএতে এসে কোনো কাজেও লাগবে না। অবশ্যই যেটা নিয়ে আসবেন সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাপ্টার, সেটা কিন্তু ইউএসএতে ভীষণই কাজে লাগবে এবং সেটাও আপনারা কিন্তু অনলাইনেতে পেয়ে যাবেন বা অফলাইনেতেও কিন্তু যথেষ্ট পরিমাণেতে পেয়ে যাবেন। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন। 2025 সালে যারা আমেরিকাতে আসবেন তারা কোন কোন জিনিসগুলো নিতে হবে না সেই সম্পর্কে কিন্তু বিশদে একটু ধারণা করে নেবেন। তার মধ্যে ফুড আইটেম কিন্তু একদমই নেবেন না, আর এমন কিছু লিফলেট বা এমন কিছু যেন আপনার মোবাইল বা আপনার ল্যাপটপে না থেকে থাকে যেটা নিয়ে পরবর্তীকালে আপনি হয়তো ট্রাভেলে পড়তে পারেন। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে অবশ্যই ক্লিয়ার রাখবেন। লাস্ট 2 বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু আপনার এমন কোনো পোস্ট যেন না থাকে বা এমন কোনো গ্রুপে যেন জয়েন না করেন যা থেকে পরবর্তীকালে হয়তো আপনার কোনো প্রবলেম হতে পারে। যারা ভিসাতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন রিটার্ন টিকিট সাথে ক্যারি করার এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে থেকে কিন্তু অলরেডি মানে ভীষণভাবে কিন্তু যেন সতর্ক থাকবেন। আর আপনার লাগেছে যেন এমন কোনো লিফলেট বা আপনার ডায়েরি বা আপনার মোবাইল বা আপনার ল্যাপটপে যেন এমন কিছু না থাকে যা থেকে দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে বা পরবর্তীকালে কোনো বিতর্ক ছড়াতে পারে, এমন কিছু যেন আপনার লাগেজ থেকে পাওয়া না যায় সেই ব্যাপারগুলোতে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন। 2025 সালে আমেরিকাতে আসার সময় কিন্তু বিভিন্ন ব্যাপারে আপনাকে সতর্ক অবশ্যই থাকতে হবে, তা যেমন ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইমিগ্রেশন ইন্টারভিউ সব ব্যাপারেই কিন্তু আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম যে আমেরিকায় আসার সময় কি কি জিনিস ভুলেও আনবেন না, যাতে আপনাদের আমেরিকা সফরটা ভীষণভাবেই সুখকর হয়ে থাকে। তার জন্যই আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।